এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি নজিরবিহীন ঘটনা ঘটে গেল আজ কলকাতা হাইকোর্টে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে অনেক দিন ধরে এই মামলা চলছে বিভিন্ন নিয়োগে। 2014 থেকে শুরু করে 2017 বা 2009 বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় চলছে বিভিন্ন ধরনের মামলা। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মামলা যেখানে 20 নম্বরের ডিফারেন্স আছে, তাও চাকরি করছে। দেখুন, 28.45 নম্বর পেয়েও চাকরি হয়নি, অথচ 11 বা 7 নম্বর পেয়েও শিক্ষক পদে চাকরি পেয়েছেন এমন এক ব্যক্তি। সেই সম্পর্কিত আজ হলফনামা তলব করলেন বিচারপতি। শুনুন বিস্তারিত সেই সম্পর্কে। রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এবার বড় খবর সামনে এলো। ফের প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি, যোগ্যদের বঞ্চিত করে কম নম্বর পাওয়া প্রার্থীদের মিলেছে চাকরি, এমনই তথ্য জানা গেছে 2010 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন জানান উত্তর 24 পরগনার চাকরি প্রার্থীরা। সেই মতো 2011 সালে লিখিত পরীক্ষা হলেও পরে তা বাতিল হয়ে যায়। এর ফলে লিখিত পরীক্ষা হয় 2014 সালে 18ই মার্চ। 2014 সালের 11ই নভেম্বর ইন্টারভিউ নেওয়া হয়, যদিও পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ থাকায় প্যানেল প্রকাশ করা হয়নি। পরবর্তীতে 2021 সালের 10ই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে প্যানেল প্রকাশ করা হয়। সেই প্যানেলে নাম না থাকায় তথ্যের অধিকার আইনে জানতে চাই চাকরি প্রার্থীরা, আরটিআই করে থাকেন প্রার্থীরা। এই আরটিআইয়ের জানা যায় যে মামলাকারীর প্রাপ্ত নম্বর 28.45, কিন্তু এই বিষয়ে মামলাকারী সুমিত মুখার্জির পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে জানান, 34 নম্বর প্যানেল প্রার্থীর প্রাপ্ত নম্বর 28.43 এবং প্যানেলের শেষে নাম থাকা প্রার্থীর প্রাপ্ত নম্বর 11.12 এবং সর্বশেষ তালিকাভুক্ত নম্বর 7.32। অথচ সুমিত মুখার্জির 28.45 থাকা সত্ত্বেও প্যানেলে কোথাও তার নাম পাওয়া যায়নি। তাকে কোনো রকম নিয়োগপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ। বিচারপতি অমৃত সিনহার এজলাসে এই মামলার শুনানিতে আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, একজন চাকরি প্রার্থী 28.45 পেয়েও মেধা তালিকায় স্থান পাননি, অথচ 11 বা 7 নম্বর পেয়েও মেধা তালিকায় জায়গা মিলেছে। বর্তমানে তারা চাকরিও করছেন। তাহলে এত বড় বঞ্চিত, এত বড় দুর্নীতি একটি নিয়োগে, সেটা আমরা প্রতিটি নিয়োগে আমরা এই দুর্নীতি আজ করতে পেরেছি। নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে। তার মানে এখানে প্রমাণিত হচ্ছে যার টাকা আছে সে চাকরি করছে। তাহলে এই টাকা 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 চলতে থাকছে, যার টাকা নেই সে চাকরি পাবে না। এই নিয়ে অবশ্যই সরব হওয়া উচিত। এরপরে সব শুনে বিচারপতি অমৃত সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চান, আপনাদের দেওয়া তথ্যই বলছে মামলাকারী বেশি নম্বর পেয়েও স্থান পেলেন না, অথচ তার চেয়ে কম নম্বর পেয়েও অন্য একজন চাকরি করছেন। পর্ষদ বা কমিশন যে তথ্য পেশ করেছেন হাইকোর্টে বা ক্যান্ডিডেটকে দিয়েছেন, সেই ক্যান্ডিডেটকে আটকে ফলে সেখানেই সেই তথ্যই প্রমাণিত হয়েছে যারা বেশি নম্বর পেয়েও চাকরি পায়নি, অথচ 11.12 বা 7.32 পেয়েও একজন চাকরি করছে। আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা জমা দিয়ে জানতে হবে বেশি নম্বর পেয়েও কেন ওই চাকরি প্রার্থীর নিয়োগপত্র পাওয়া যায়নি। খুবই আশ্চর্যজনক ঘটনা। কারণ আপনারাও যারা আছেন তারা দেখুন, তারা কোর্টে দ্বারস্থ হন, অবশ্যই জানতে পারবেন ভিতরে কি চলছে না চলছে। আপনারাও দাবি করুন, তাহলে আপনাদেরও একটা চাকরি পাওয়ার অর্ডার কিন্তু হয়ে যাবে। এখন এই আগস্টের মধ্যে এখন কি হলফনামা জমা পড়ে বা কি হলফনামা জমা দেয় পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেটা আমাদের দেখার বিষয়। এবং যে বঞ্চিত সে সঠিকভাবে সে বিচার পাবে কিনা বা সে চাকরি পাবে কিনা সেটাই এখন দেখার। কারণ ওয়েস্ট বেঙ্গলে বঞ্চিত সংখ্যা অসংখ্য পরিমাণ, বঞ্চিত সংখ্যা এই সমস্ত এই র্যাঙ্ক জাম বা কম নম্বর পেয়ে চাকরি এখন দেখার বিষয়। কলকাতা হাইকোর্টে কী হয়, আগস্টের মাধ্যমে কী হলফনামা জমা হয়। সঙ্গে থাকুন, পাশে থাকুন, আরও বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ।